দুনিয়ার সামান্য স্বার্থের জন্য যেন বিক্রি না হয়ে যায়, সামান্য স্বার্থের জন্য মানুষের উপর যাতে জুলুম না করি, খেয়াল রাখতে হবে। কারণ আখিরাতে একবার উঠতেই হবে। যে যাই দল করেন মনে কষ্ট নিয়েন না। মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের কি করণীয় উচিত? আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই, ব্যক্তিগত কোনো সংঘর্ষ নেই। একটা আয়াত শুধু সূত্র আপনাকে বলে দিই, আপনি যেই দল করেন না কেন, আল্লাহ তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতটা খুব মনোযোগ দিয়ে অর্থটা শুনেন। এটা বলেই আমি শেষ করব। ইত্তাবিউ বহুবচন, তোমরা সবাই অনুসরণ করো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তোমরা সবাই অনুসরণ করো। আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে কোরআন, আর নাজিল করা হয়েছে সহিহ সুন্নাহ, সহিহ হাদিস। কারণ ওহি 2 প্রকার। 1 নম্বর হচ্ছে ওহিয়ে মাতলু, 2 নম্বর হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু যেটা, সেটা হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা যায়, আর ওহিয়ে গায়রে মাতলু যেটা হচ্ছে হাদিস, যেটা তেলাওয়াত করা যায় না। 2টা মিলা ওহি, 2টা আল্লাহ নাজিল করেছেন। ও কোরআনুল কারীম হচ্ছে কথাও আল্লাহর, ভাষাও আল্লাহর, আর হাদিস হচ্ছে কথা আল্লাহর, ভাবটা আল্লাহর, কিন্তু ভাষাটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার বুঝে নিন, আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, সবাই অনুসরণ করো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তোমরা অনুসরণ করো। পরের কথা মনোযোগ দিয়ে শুনেন, ওয়ালা, খবরদার, ওয়ালা তাত্তাবিউ, এখানেও বহুবচন, তোমরা সেটা অনুসরণ করো না, খবরদার তোমরা অনুসরণ করো না। মিন দুনিহি আউলিয়া, আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন এর বাইরে তোমরা অনুসরণ করো না। কোনো বন্ধু বান্ধব, পীর দরবেশ, বাবা, নেতা নেত্রী যা হোক না কেন তোমরা সেটা অনুসরণ করো না। অর্থাৎ সূত্রটা বাড়ি নিয়ে যান, সবার মগজের মধ্যে ঢুকায় নেন। নেতার কথা শুনবো ততক্ষণ কোরআন সুন্নাহর সাথে মিলবে যতক্ষণ, পীরের কথা শুনবো ততক্ষণ কোরআন সুন্নাহর সাথে মিলবে যতক্ষণ, নেত্রীর কথা শুনবো ততক্ষণ কোরআন সুন্নাহর সাথে মিলবে যতক্ষণ, বাবা মার কথা শুনবো ততক্ষণ কোরআন সুন্নাহর সাথে মিলবে যতক্ষণ। এটাই হচ্ছে মেন সূত্র মুসলমানদের জন্য। যেটা কোরআন সুন্নাহর বিদ্বেষী হয়ে যায়, সেই যেই হোক না কেন পৃথিবীর 1 নম্বর ক্ষমতাধর হলো একজন মুসলমান, কখনো সেখানে মাথা নত করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।